যেই মাত্র হাবিব বিন মালিক হাতটা ধরা দিলেন, কি করলেন এটা? আপনি কি দেখেন না যেই নবীরে মেঘমালা ছায়া দেয় ওই নবীরে কি আপনি চিনেন না? আমার নবীরে বসাইয়া হাবিব বিন মালিক ছোট্ট বাচ্চা সন্তানের মতো জমিনের উপরে বসে রয়েছে। আবু জাহেলের মটকা গরম হয়ে গেছে গো, আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে। আরেকটা মাথা গরম হয় যখন নবী ওলির কথা বলে, আরেক ভাইয়েরও মাথা গরম হয়। আসেনি? আওয়াজ দিয়ে বলতে হবে, আসেনি নাই? সেই মাত্র হাবিব বিন মালিক দাঁড়ায় বসে রইলেন। এবার আবু জাহেল কয়, বাদশা কি করলেন? বাদশা গো আপনি কি করলেন? বুঝছি আমি আপনার ওই মুহাম্মদ বশ করেছে, জাদু করছে। না না না, জাদু করে নাই, মুহাম্মদ বশ করে নাই। আল্লাহর নবী ডেকে বলে, বাদশা আপনি বসেন। বাদশা কয়, না না, আল্লাহ তাআলা সূরা 28 পারার ভিতরে সূরা মুনাফিকুনের ভিতরে 1 নম্বর রুকুতে আমার আল্লাহ তাআলা জানায়া দেয় রে, ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আওয়াজে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ বলে ইজ্জত আল্লাহর, ইজ্জত হলো নবীর, ইজ্জত হলো মুমিনের, কিন্তু মুনাফিকেরা বুঝে না। আওয়াজ দিয়ে বলা যাবে না ঠিক কিনা? যেই মাত্র হাবিব বিন মালিক কয়, নবী গো আপনি যখন নবী দাবিদার, আপনি যেহেতু রাসূল, আমি আপনার কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, নবী যদি হয়, রাসূল যদি হয়, তাহলে মুজিজা আছে, আপনার মুজিজা কি আমি একটু জানতে চাই, তার কি আছে গো? আমার নবী ডেকে বলে, এ হাবিব বিন মালিক তুমি কি চাও? কই আমি এই মুহূর্তে চাচ্ছি আপনার কাছে গো, আমি জানি নবীদের একটা মুজিজা আছে, আপনার মুজিজাটা কি আমি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে যদি চন্দ্রটাতে দ্বিখণ্ড করতে পারেন, আমি বুঝতে পারবো আপনি নবী গো। আমার নবীজি হাত মুবারক উঠাইলেন, আঙ্গুল মুবারকটা উঠাইয়া নবী আমার যেইভাবে চন্দ্রের উপরে এইভাবে একটা জমিন থেকে টান দিলেন, ওই আসমান থেকে চন্দ্রটা দুই খণ্ড হয়ে একটা এক পাহাড়ে পড়ে যায়, আরেকটা টুকরা আরেক পাহাড়ে পড়ে যায়। চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার। যেই মাত্র হাবিব বিন মালিক আবু জাহেলকে খাইছিলেন, নবী আপনারাও জাদু করছে, আপনারাও নবী জাদু করছে। খাইছে 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 রে, কি করলাম রে? না আসানটা তোই ভালো ছিল। যেই মাত্র আমার নবী চোখের পানি ছেড়ে কয়া, আবু জাহেল আমি নবী জাদু করি না, আমি জাদু টুনা করি না গো, আমি বশ করে না। কয় না না না। বাদশা ডাক দিয়ে বলে, ঠিক আছে আমি পরীক্ষা করব। বাদশা কি করলেন? তারা সৈন্যকে বললেন, তোমরা একজন পূর্ব দিকে যাও, একজন পশ্চিম দিকে যাও, একজন উত্তর দিকে যাও, একজন দক্ষিণ দিকে যাও, যাই আস্তে আস্তে করে দেখো মানুষগুলোর কাছ থেকে তোমরা দেখো, আমরা তো এখানে দেখেছি চন্দ্র দ্বিখণ্ড হয়েছে, মানুষগুলো কি বলে, মানুষগুলো দেখছে কিনা। যত দূর যায় মানুষগুলো ঘর থেকে নেমে সবাই রাস্তায় কানাঘোষা করতেছে, হায়রে হঠাৎ কেন চন্দ্রটা এত সুন্দর জ্বলে উঠলো, চন্দ্রটা দ্বিখণ্ড হয়ে গেল, হায়রে চন্দ্রটা দুই ভাগ হয়ে গেল, হায়রে চন্দ্রটা দুই ভাগ হয়ে গেল। তাদের ভিতরে কোনাকুনি কানাফেসা শুরু হয়ে গেল। চারজন আসিয়া ডাক দিয়ে কয়, বাদশা ও বাদশা, হাবিব বিন মালিক চন্দ্র সত্যি দ্বিখণ্ড হয়েছে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ألف لام ميم ألف لام মিম কয়টি শব্দ? আমি আপনাদেরকে বুঝিয়ে আলোচনা ঢুকব। কয়টি শব্দ? 3টি শব্দ, যেটাকে বলা হয় হরফে মুকাত্তাআত, যার অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ বলতে না?
পৃথিবীর কেউ এটা জানে না, জানবে না, জানতে পারবেও না। দুই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যার ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ। এটা এমন কিতাব মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যার ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ। আর এই কিতাবটা হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। একটু মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বি কারীম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়ো নবী গো, আপনার প্রভুর নামে পড়ো, যিনি আপনাকে সৃষ্টি করলেন ওই আল্লাহর নামে আপনি পড়েন। ওপর আয়াতুল কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলে, যার অর্থ আমি এবং আমার হাবিব ছাড়া কেউ নয়, জানে নাই। এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। এই সন্দেহ যেটার ভিতরে নাই, ওই কিতাবটার নাম কি? আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহ ডেকে বলে, হাবিব ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলিফ লাম মিম। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী আপনি যে বললেন তিনটা হরফের ব্যাখ্যা আপনি বলেন নাই, প্রত্যেকটা আয়াতের অর্থ বলে যান। এই আয়াতের কারিমার এই অংশে হামিম কফ নুন এমন কিছু আয়াত আছে যাদের অংশের কথা আপনি বলেন নাই। আল্লাহর নবী বলে, সাহাবায়ে কেরাম শুনে রাখো রে, এই সাহাবায়ে কেরাম পুরাটা কোরআন একটা জীবন বিধান। এই কোরআনের একটা সিকিউরিটি রয়েছে। সূরাতুল বাকারার সিকিউরিটি হলো আলিফ লাম মিম। এ প্রিয় ভাইয়ারা আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আমরা জানলাম আল্লাহ বলেছে কোরআন পড়ার কথা। কে বলল? আল্লাহ বললেন কোরআন পড়ার কথা। আল্লাহ বললেন এটা এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। কুরআনুল কারীমের প্রথম থেকে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত কোন বান্দা যদি সন্দেহ রাখে, সব আয়াত মানলো, একটা হরফ মানে না, ঈমান থাকবে না। আর একটু বলে ঈমান থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আপনি বলেছেন এটা এমন একটা কিতাব, তার মানে সবচেয়ে উত্তম। আল্লাহর নবী বলে এই কোরআনুল কারীম পড়ার জন্য আরেকটা উত্তম আছে। তারা কারা? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। একটু মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? যিনি কোরআন মাঝে শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়, তিনি হলো একমাত্র উত্তম। একটু মোহাব্বতে আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর নবী সাজদা মোবারক, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা পৃথিবীর জমিনে আল্লাহ পাক 104 খানা কিতাব দিয়েছেন, 100 খানা সহিফা দিয়েছেন, তাকি 4 খানা কিতাবের কোরআনকে আমি আমার বুকে রাখলাম, মাথায় রাখলাম, বাকি তাওরাত দিলেন, জাবুর দিলেন, ইনজিল দিলেন, 3টা কিতাব আল্লাহ দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কিতাবগুলো যদি মানুষ পড়ে যায়, আমরা যদি কোরআন পড়ি, আমাদের জন্য আল্লাহ তাআলা কি দিবে? আপনি বলেছেন আমরা উত্তম, আমাদের তো নেক দরকার, আমাদের তো নেক দরকার। কোরআন পড়লে সওয়াব আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? ডুকি ডেকে বলেন সাহাবীরা রে, ও সাহাবী শুনে রাখো রে, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো,
পৃথিবীর জমিনে সুন্দর নয় উত্তম, টাকাওয়ালা নয় উত্তম, লম্বাওয়ালা নয় উত্তম, মাস্টার হয়েছেন নয় উত্তম, ব্যারিস্টার হয়েছেন নয় উত্তম, ডাক্তার হয়েছেন নয় উত্তম, জমিদার হয়েছেন নয় উত্তম। উত্তম হলো ওই ব্যক্তি যিনি কোরআন নিজে পড়ে এবং অপরকে পড়ায়। আরেকটু মহব্বতে বলতে হবে সবার। জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে, গুনাহগার উম্মতের গয় নবী পার করিবেন গো নবী। আপনি নবী নবীউল আম্বিয়া, আপনি নবী নবীউল আম্বিয়া, আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ। সারা দুনিয়া গো নবী, আপনি নবী নবীউল আম্বিয়া, আপনি নবী নবীউল আম্বিয়া। হাশরের ময়দানে নবী থাকবেন ওরে সিজদায় পড়িয়া, উম্মতে উম্মতি বলে গো নবী, কাঁদবে তার যার গো নবী। আপনি নবী নবীউল আম্বিয়া, আপনি নবী নবীউল আম্বিয়া, আপনি নবী নবীউল আম্বিয়া। আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। আপনি নবী নবীউল আম্বিয়া, আপনি নবী নবীউল আম্বিয়া। আওয়াজ দিয়ে বলা যাবে না মারহাবা। মারহাবা। নবী বললেন ও সাহাবায়ে কেরাম শুনে নাও রে, আমার নবী সিজদায় পড়ে পড়ে কান্দে। তোমরা যারা আজকে মাদ্রাসা দিলা গো তোমরা বড় ভাগ্যবান, তোমরা বড় ভাগ্যবান। তোমরা যারা মাদ্রাসায় দিলা রে ভাই, এমন কোরআনের বাগান তোমরা সাজাইলা। আমার নবী সিজদা মোবারকে পড়ে পড়ে কান্দে। আল্লাহ দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে বলে দেখে কি দেখে না? আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল যাও গো আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে গো। আল্লাহর নবী সিজদা মোবারক পড়ে পড়ে কান্দে। জিবরাইল কয় নবী গো আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ছেড়ে কাঁদবেন না। আপনার চোখের পানিগুলো আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। ও নবী আপনার সিজদা মোবারক থেকে আপনি মাথা মোবারকটা উঠায় নেন। নবী আমার মাথা মোবারক উঠাইলেন। আমার নবী মাথা মোবারক উঠাইয়া নবীজির চোখের পানি মোবারক গুলো জোরে জোরে, চোখের পানি মোবারক গুলো দাঁড়ে মোবারক বেয়ে বেয়ে জুব্বা মোবারকে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি চান নবী, আপনি কেন কান্দেন? আমার আল্লাহ আপনাকে সালাম দিল। আমার নবী ডেকে বলে জিবরাইল, ও জিবরাইল তুমি শুনে রাখো রে জিবরাইল, অন্য নবীর উম্মতেরা তাওরাত পড়েছে, জাবর পড়েছে, ইনজিল পড়েছে। জিবরাইল অন্য নবীদের উম্মতের জন্য আমার আল্লাহ এই সওয়াবের বরাদ্দ দেয় নাই। আমার উম্মতের আল্লাহ বলল গো এই কোরআনুল কারীম পড়ার জন্য এ জিবরাইল আমার এই কোরআনুল কারীম আল্লাহ যে আমাকে শ্রেষ্ঠ মুজিজা দিল।
জিবরাইল এই কোরআনুল কারীম পড়লে গো কি লাভ হবে, কি সওয়াব আমার আল্লাহ দিবে? মুহাব্বতে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ ডেকে বলে জিবরাইল, জিবরাইল রে আমার বন্ধুরে বলে দাও, কোন উম্মত যদি কোরআন তেলাওয়াত করে গো, কোন উম্মত যদি কোরআন তেলাওয়াত করে যায়, আমি আল্লাহ বলে দিলাম কোরআনুল কারীমের ভিতরে 29টা হরফের ভিতরে যদি একটা হরফ তেলাওয়াত করে, একটা হরফ তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার আমলে 10টা সওয়াব দিয়ে দিব। আমি আমার বান্দার আমলে একটা নেকি দিয়ে দেব। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? জিবরাইল কয় নবী গো আমার আল্লাহ বলল একটা হরফের জন্য একটা নেকি, একটা হরফের জন্য একটা নেকি, একটা সওয়াব দিবে। আমার নবীজি চোখের পানি ছাড়িয়া ওই সিজদা মোবারকে পড়ে যায়। আল্লাহ কয় জিবরাইল বন্ধুরে কো সিজদা দিত না, আমার বন্ধুরে বলো সিজদা যেন না দেয়। জিবরাইল আমার বন্ধুকে বলে দাও রে একটা হরফের বদলতে আমি আল্লাহ তাআলা 10টা গুণ পর্যন্ত সওয়াবটারে বাড়ায়া দেব। আরে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি আমারে কবির কাব, নবীজি আমার কবর কাব, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কবর কাবা, ওরে নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ। মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। সকলে বলতে হবে, একথা বলেন না? আমার কথা বোঝা যায় যে আমি কিন্তু সুস্থ নয়, অসুস্থ, কিন্তু আপনাদের উপস্থিতি দেখে, আপনাদের ভালোবাসা দেখে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। কথা বলছেন, তা আপনারা যদি একটু বলেন আমার কাছে ভালো লাগবে ভাই। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে গোলাপের ফুল। ওরে নয় সে পুতুল, নয় সে গোলাপ, নয় সে পুতুল, সে গোলাপ নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ। মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে আলাইহি। আল্লাহর পাক নূরে দয়ার দিনে গায়েবের খবর যার মুখে শুনি, আল্লাহর পাক নূরে দয়ার ঝিলি গায়েবের খবর যার মুখে শুনি। ওরে দোসরা কোন মাবুদ নাই, দোসরা কোন মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ। মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আল্লাহ, ইয়া মুহাম্মদ। মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। সেই মাত্র নবী গো আল্লাহ জিব্রাইল কয় নবী গো 10 গুণ বাড়ায়া দিবে গো।
নবী কয় না না জিবরাইল আইরে কত ভাগ্যবান পূর্ব বেড়াচাকি নরদেও আমার শরীয়তপুরের আমার আব্বা জানেরা কত ভাগ্যবান বাজার কমিটি ভাইয়ারা এলাকার ভাইয়ারা আপনারা বড় ভাগ্যবান নবী বললেন না 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 জিবরাইল 10টা সওয়াব নেকি দিবে বাড়াইয়া না 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 আমি রাসূলের কাছে ভালো লাগে না আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও রে জিবরাইল একটা হরফ যদি কোনো বান্দা সন্তান পড়ে যায় আমি আল্লাহ এটাকে 70 গুণ বাড়ায়া দেব আরেকটু মুহাম্মদ বলা যাবে না সুবহানাল্লাহ জিবরাইল কয় নবী গো 70 গুণ আল্লাহ দিব নবী কয় না সুবহানাল্লাহ আরে না 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 আমার আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু কি বলে আল্লাহ শুনেনি এই কথা বলেন শুনেনি কারা জান্নাতে যাইবো কারা জাহান্নামে যাইবো কারা আজকে মাহফিলে আইবে কারা আইবে না কারা আগামী কাল সমালোচনা করবে এই মাহফিল নিয়ে কারা করবে না আমার আল্লাহ জানে কি জানে না যাওয়ার পরেও কি দরকার আবার হাসরের ময়দান সাজান আবার তাকে বিচার কার্য করার কি দরকার কথা বলেন এ দুনিয়ার মানুষ শুনে রাখেন আস্তে করে জানিয়ে দিব রে আমার ভাইয়ারা আমার নবীজি ডাক দিয়ে বলে জিবরাইল না না আল্লাহ কয় জিবরাইল রে বন্ধু কিটা কয় কয় আপনার বন্ধু বলেছে এটাই আপনার বন্ধুর কাছে ভালো লাগে না আল্লাহ কয় জিবরাইল চিন্তা করো না বন্ধুরে জানায়া দাও রে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফ যদি কোনো সন্তান কোনো বান্দা বলে যায় এই আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে 700 গুণ বাড়ায়া দেব সুবহানাল্লাহ নবী কয় না জিবরাইল এটাও ভালো লাগে না 700 গুণ সওয়াব পাইবি গো যারা বলবে আমার আবুল হাশেম বাবা আজকে এখানে বলবে আপনারা শুনবেন আবুল হাশেম বাবার আমলে আজকে সওয়াব লেখা হবে আপনাদের কত নবী ওই দিন 1500 বছর আগে আমার নবী জানায়া দিলেন আমার নবী কয় জিবরাইল যারা পড়বে যারা পড়বে যারা পড়বে যারা জানবে যারা বলবে তাদের জন্য সওয়াব জিবরাইল আর যারা শুনবে গো তাদের জন্য কি সুবহানাল্লাহ কইতেন না তার মানে আপনারা আপনাদের কথা নবী বলেছেন আপনারা যারা শ্রোতা হয়ে গেলেন মেহমান হয়ে আজকে গেলেন জান্নাতের বাগানের আল্লাহ কয় জিবরাইল বন্ধুরে জানায়া দাও বন্ধুরে জানায়া দাও গো যারা বলবে যারা শুনবে যারা বলবে আর যারা শুনবে উভয়ের জন্য আমি আল্লাহ সমান সওয়াব দিয়ে দিলাম ও তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা শরীয়তের সরগজনী তরিকতে মোর আমার গাউসে পাকের বাড়ি গো হাকিকতে মোর মদিনা ঠিকানা তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা বুঝো না নবী আমার উম্মতের দিওয়ানা আওয়াজ দিয়ে বলা যাবে না মারহাবা আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ আরেকটু মুহাব্বতে বলা যাবে না ইয়া ওলি আল্লাহ এ মুসলমান নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ কয় জিবরাইল রে যেইটা চাইল ওইটাই দিলাম রে আমার বন্ধু কেন কান্দে আমার নবী কয়ে জিবরাইল আমার এমন উম্মত হবে তারা চোখে দেখবে না আছে না নাই আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই এমন উম্মত হবে গো যারা কানে শুনে না আছে না নাই এই সমাজের মানুষ তোমরা কেমনে বলবা
সবার জন্য তো নবী রহমত, বেঈমানের জন্য নবী রহমত, ইমানদারের জন্য নবী রহমত। কেননা ইসলামের কাছে সবাই জিম্মাদার। কথা বলেন, এখন তো আমরা জিম্মাদার, আমাদের মসজিদও জিম্মাদার নাই, আমরাও জিম্মাদার নাই। কি যে একটা অরাজকতা শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে বলুন আমিন। আমরা এখন মুসলমানের দাঁড়িয়ে নাচ্ছি ভাই। নবী বলে জিবরাইল এমন উম্মত হবে যারা কানে শুনবে না। কেউ বলবে, আমরা ধরেন বলতেছি এরা তো শুনতে পারবে না। পরিচালক ভাই বললো, আসানুল্লাহ ভাই বললো, আমার বাবা আবুল হাশেম সাহেব বললো, এরা তো শুনবে না, এরা তো এইভাবে তাকায় আর রইছে। আল্লাহ কয় জিবরাইল শুধু হাজিরাটা দেওয়ার কারণে আমি আল্লাহ সমান দিয়ে দিলাম। যারা বোবা শুনে না এই লোকগুলো যদি হাজিরা দেয় আমি আল্লাহ তাদের জন্য সমান সওয়াব দিয়ে দিব। তার মানে কাউকে রাসূল মারুম করে নাই, কাউকে আল্লাহ মারুম করে নাই। কথা বলেন ঠিক কিনা? নবী বললেন, না না জিবরাইল রে, আমার আল্লাহরে বলো না কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাইবে গো, ওই দিন আমার উম্মত গুনার কারণে জাহান্নামে হয়ে যাইব। আমার আল্লাহ কয় জিবরাইল রে, জিবরাইল তুমি জানায়া দাও, আমার বন্ধুরা জানায়া দাও রে, কিয়ামতের ময়দানে আমার বান্দারা নবীর উম্মতরা যেদিন কোন কারণে জাহান্নামী হয়ে যায়, ওই দিন এই কোরআনের বাগানটা, কোরআন তেলাওয়াতটা, ওই দিন আমি আল্লাহ তার জন্য নাজাতের ব্যবস্থা করে দেব। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী বললেন রে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, কিয়ামতের ময়দানে এই কোরআনের বাগানটার ওই দিন নাজাতের জরিয়া হয়ে যাবে। তাহলে বোঝা যায় এই কোরআনের বাগানে আসলে, কোরআনুল কারীম পড়লে, কোরআনের মাদ্রাসা করলে জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? এইবার যারা যদি কেউ বলে কোরআনের বাগানটা একটা ব্যবসা, আছে না নাই? আছে। এই যেটা কইছে ব্যবসাটা একটিও দেন, এটা একটিও দেন না। কথা বল না, দেখবেন আবার কথা খুব বড়, খুব বড় কথা বলছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যেই মাত্র নবী আমার কোরআনুল কারীমের দাওয়াত শুরু করলেন, মাত্র দিনের পথে এসেছে সাহাবায়ে কেরাম হয়েছে 38 জন। কতজন? কথা বলতে হবে, কতজন? 38 জন সাহাবায়ে কেরাম। মাত্র তারা সাহাবী হয়েছেন, 38 জন কালিমা পড়ে ঈমানদার হয়েছেন। এখনো নবী আমার গোপনে গোপনে কালিমার প্রচার করেন, দ্বীনের প্রচারটা এখনো গোপন করেন, ইসলামের প্রচারটা এখনো গোপনে করেন। নবী আমার এখনো প্রকাশ্যে আসতেছে না, নবী আমার এখনো প্রকাশ্যে আসতেছে না। এটা আমার আল্লাহরই বড় হিকমত। কথা কোন? কারণ নবী আল্লাহর ওয়াদা ছাড়া কোনো কিছু করে না, এটা বুঝতে হবে। যেই মাত্র আমার নবীজির কাছে মানুষগুলো আসে, আল্লাহর নবীর কাছে যখন মানুষগুলো যায়, কোন শব্দ না, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার ভিতরে সন্দেহ নাই, খেয়াল আছে বাবা? এই কথা যখন বললেন, আপনাদের কাছে জানতে চাই জ্ঞানী গুণী সমাজ, আমার ভাইয়েরা ও শরীয়তপুরের আমার আব্বা জানেরা, ওলামায়ে কেরাম জানতে চাই, দুনিয়ার কোন রাইডার যদি একটা বই লেখে, পিছন দিয়া লিখে দেয়, ভাই যদি ভুল হয় আমাদেরকে বলবেন, এই ভুলগুলো আমরা সামনের মধ্যে আমরা সংশোধন করব, চিরকৃতজ্ঞ থাকবো। বলে কি বলে না? এ কথা বলেন, বলে কি বলে না? আল্লাহ বলেন না না, যালিকাল কিতাব, নবী গো আমি এমন একটা কিতাব দিলাম যার ভিতরে কোনো সন্দেহ নাই গো, যার ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, যার ভিতরে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। আল্লাহর নবীজি কুরআনুল কারীমের দাওয়াত দিচ্ছে, সমস্ত কাফেরেরা, আবু জাহেল, উতবা, সাইবা, সব কাফেরেরা তারা পাঠায় রে মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, কালিমার দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। আমাদের ধর্মই তো ছিল আসল ধর্ম, মুহাম্মাদের ধর্ম নাকি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা নাকি সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম, আল্লাহর কাছে নাকি শ্রেষ্ঠতম একটা ইসলাম, ধর্মটা হলো ইসলাম। এই
দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো রে, না না তোমরা মুহাম্মাদের কাছে যাও, পূর্বের ভাই বোনের কথা বলো, তাওরাতের কথা বলো, জাবুরের কথা বলো, ইনজিলের কথা বলো, এইগুলো তোমরা বলো। আল্লাহ নবীর কাছে যখন জানতে চায়, হযরতে ঈসা নবীর জীবনী জানতে চায়, মুসা নবীর জীবনী জানতে চায়, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর জীবনী জানতে চায়, অন্য নবীদের কিতাব, ওই নবীদের নাম যখন জানতে চায়, আল্লাহর নবী সব কথাগুলো কোরআনুল কারীম থেকে টপ টু বটম বলতেছে। আওয়াজ দিয়ে মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? যাই মাত্র কাফেররা কই নবী গো, বুঝতে পারলাম আপনি তো বয়সে এখনো ছোট, কিন্তু দেখা যায় আপনি সম্পূর্ণ কিতাবগুলোর কথা বলেন। ও নবী বুঝতে পারলাম আপনি তো সত্য নবী, আপনি তো সত্য নবী, আপনি তো একজন সত্য নবী। আর আমরা কাফের থাকবো না, আমাদেরকে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা লা ইলাহা যেই মাত্র আবু জাহেল চিন্তা করলেন যারে পাঠাই সে ফিরে আসে, আরে যারে পাঠাই সেইটাই থেকে যায়, বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে যায় নবীর দরবারে, ইমানদার হয়ে ফিরে আসে। হায় রে, ইহুদি হয়ে যায়, মুসলমান হয়ে ফিরে আসে, জাহান্নামী হয়ে যায়, সেখানে জান্নাতি হয়ে ফিরে আসে। আবু জাহেলের মাথার মটকা গরম হয়ে গেল, সিদ্ধান্ত করলেন মুহাম্মাদের ঘরের পাশ দিয়েও যেন কেউ না হাঁটে। এতদিন বলেছেন তোমরা কথা বলো, কবি এনেছেন, কবি মুসলমান হয়েছে, যতগুলো মানুষ এনেছেন সম্পূর্ণ জ্ঞানীরা মুসলমান হয়ে যায় রে। আবু জাহেল সিদ্ধান্ত দিলেন সব কাফেরদেরকে এক জায়গায় রাইখা সিদ্ধান্ত দেয় তোমরা মুহাম্মাদের কাছে যাইবা না, কোনো পরীক্ষা করার দরকার নাই। মুহাম্মাদের ঘরের পাশে চারটা পাশে দাঁড়াইবা, তরোয়াল নিয়া তোমরা দাঁড়ায়া থাকবা। যদি কোনো মানুষে দেখো নবীর ঘরের দিকে যায়, সাথে সাথে তাকে ধরে নিয়ে আসবা, তার শিরচ্ছেদ করা হবে, গর্দান ফেলে দেওয়া হবে রে। সবাই রে সেট করে দিলেন রে, আমার নবীর ঘর মোবারকের, নবী বাড়ি মোবারকের, নবীর হুজরা মোবারকের, আল্লাহর নবীর বাড়ি মোবারকের পাশে হলো আবু জাহেলের বাড়ি, মক্কা থেকে পরে আবু জাহেলের ঘর, এরপরে হলো কন্যারে বাদশার বাড়ির, আর আবু জাহেলের ঘরের কন্যারে হলো আমার নবীর বাড়ি। যেই মাত্র নবীর বাড়ির সামনে দাঁড়াইলাম মনে পড়ে গেল, হায় রে আবু জাহেল কত জ্বালান না তুই আমার নবীরে জ্বালাইছ, কত জ্বালান না জ্বালাইছ রে আমার নবীরে। গভীর রাত্রি বেলায় হয়ে যায়, আল্লাহর নবী নামাজের জন্য দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ আদায় করবেন রে। আবু জাহেলের রাত্র যত গভীর হয়, আবু জাহেল তখন আস্তে আস্তে করে আবু জাহেলের শরীরের ভিতরে উজবিস শুরু হয়ে গেল, অশান্তি শুরু হয়ে গেল। আবু জাহেল বিছানায় মাথাটা লাগাইলেন, আবু জাহেলের ঘুম আসে না, বিছানায় মাথায় লাগায় কেমন কেমন অশান্তি লাগে রে। কেন লাগে রে? প্রতিদিন আবু জাহেল ঘুমানোর আগে নবীর জবান মোবারক দিয়ে কোরআন তেলাওয়াত শুনে। এই আওয়াজে হবে না, আরেকটু মুহাব্বতে বলতে হবে। প্রতিদিন ঘুমানোর আগে নবীর ঘরের পাশে এইভাবে দাঁড়ায় থাকে আর কোরআন তেলাওয়াত শুনে। আজকে এখনো শুনতে পারে না, এখন আর আবু জাহেলের ঘুম আসে না। রাত্রি গভীর হয়ে গেল গো, হাতটা মেললে হাত দেখা যায় না, হাত মেললে হাত দেখা যায় না। আবু জাহেল তিনি সরাসরি চলে গেলেন আমার নবীর বাড়ির দিকে যায়। যেই মাত্র নবীর হুজরা ঘরের মোবারকের ভিতরে, আমার নবীর ঘর মোবারকের ভিতরে কাছে যখন দাঁড়াইলেন, এইভাবে যখন কদমটা দেয় গো, সাথে সাথে উতবা এবং সাহেবার গায়ের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। চিৎকার মেরে বলা যাবে না আল্লাহু আকবার। ধাক্কা লেগে গেল, উতবা সাহেবা এইভাবে জড়ায়া ধরলেন। কে আপনি? কে? আমাদের বাদশা বলেছেন কেউ মুহাম্মাদের ঘরের পাশে যেন না যায়, কেউ যেন মুহাম্মাদের বাড়ির পাশ দিয়েও না হাঁটে, মুহাম্মাদের সঙ্গে কথাও না বলে। আপনি কে?
আগামীকাল আপনার বিচার হবে, আপনার শির যাবে, আপনার মাথা কেটে দেওয়া হবে। আমরা পুরস্কৃত হব, আমরা উতবা সাহেবা পুরস্কৃত হব। আবু জেহেল দুইটারে এইভাবে বুকের সঙ্গে লাগাইয়া কয়, উতবা রে সাহেবা রে, আমি আর কেউ নয়, আমি তোমাদের বাদশা আবু জেহেল রে। হে রে উতবা, ও সাহেবা, রাত্র যত গভীর হয়ে গো, মুহাম্মদের আল্লাহর কোরআন তো তুই আমারে এমন ভাবে চুম্বকের মতো আকর্ষণ করে। হে উতবা, তোরা কারো কাছে বলিস না, কাউরে জানাইস না, আমি প্রতিদিন রাত্রি বেলায় মুহাম্মদের কাছে, মুহাম্মদের জবান মোবারকে আমি কোরআন তেলাওয়াত শুনে যাই রে। হে উতবা সাহেবা, আমি বিছানায় যত ঘুম যাই রে, ঘুম মাথাটা লাগাই, ঘুম আসে না রে। যাইভাবে সম্মান লোহারে টানে গো, এইভাবে মুহাম্মদের কোরআনটা আমার এইভাবে স্পর্শ টানে রে। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। ও মুসলমান, আবু জেহেল চিন্তা করলেন, না না, যেটাই করি সেটাই ব্রেক মারে কোরআনের কাছে, যেটাই সিদ্ধান্ত নেই সেটাই পরাজিত হয়ে যায়। পরের দিন থেকে মানুষগুলো আসতেছে ইয়েমেনের জমিন থেকে, ইয়েমেনের মানুষগুলো কাতারে কাতারে আসে। আমার নবীর কম জ্বালাই নাই কোরআনুল কারীমের জন্য। হে মুসলমান শুনে রাখো, আমার নবীর ঘরের পাশে দাঁড়া কোরআনের মানুষগুলো আবু জেহেল উতবা সাহেবা কাফেররা দাঁড়ায়া কয় রে, কালকে থেকে মানুষগুলো চলে আসবে, তারা মক্কায় চলে আসবে। তারা মক্কায় চলে আসলে মুহাম্মদের সঙ্গে দেখা হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে যদি দেখা হয়ে যায়, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। কারণ যেইটা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যায় সেটা ইমানদার হয়ে যায় রে। তোমরা দাঁড়াইবা খানে কাবার চতুর্পাশে, তোমরা লাইন ধরে এইভাবে দাঁড়ায়া যাইবা, দাঁড়ায়া দাঁড়াইয়া তোমরা বলবা ওইদিকে যাও না, ওইদিকে একটা পাগল আছে। আমার নবীরে পাগল বললো, এইদিকে তোমরা যাও না, ওইদিকে একটা পাগল আছে, পাগলের কাছে যাও না। ওই মানুষগুলো ডেকে বলে, ও মক্কার কাফেররা রে, আমরা বহুদিন হয়েছে ওই পাগল রে দেখি না, আমরা যাব, তোমরা সরে যাও, আমরা ওই নবীর দরবারে যাব। আরে আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরের তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মদের পারি তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু মুহাব্বতে বলা যাবে না মারহাবা? এ চলবে না, চলবে না, না প্রধান অতিথি আমার বাবারা নিয়ে আসবো একটু, খুব তো আমার সাথে একটু আপনারা বললেন। প্রিয় ভাইয়েরা আমার, যেই মাত্র চলে গেলেন চিন্তা করলেন, না না, মুহাম্মদ রে এইভাবে ঠেকানো যায় না। সিদ্ধান্ত ঘুরাইয়া দিলেন, নতুন ফর্মালিটি সিদ্ধান্ত নিলেন। রাত্রি বেলায় তারা সূরা বসায়া দিলেন, মিটিং করে ফেললেন। এইভাবে বসা যাবে না, এইভাবে বসা যাবে না, কি করতে হবে তোমরা চিন্তা করো না। মুহাম্মদের কাছে যত জ্ঞানী দেই সব জ্ঞানী ফেল মারে। সুবহানাল্লাহ কইতেন না? আরে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? সিদ্ধান্ত নিলেন, সবচেয়ে জ্ঞানী বাদশার ভিতরে একজন আছেন, তিনি ইয়েমেনের বাদশা, যার নাম হলো গো হাবিব বিন মালিক। কথা বলেন, নাম কি? এই আওয়াজ দিয়ে বলতে হবে, নাম কি? হাবিব বিন মালিক। তিনাকে চিঠি পাঠাইলেন, পত্র পাঠাইলেন, ওগো ইয়েমেনের বাদশা, আর আমার চিঠি পাওয়া মাত্র আপনি আমার সৈন্যদেরকে আপনি আরেকটা চিঠি দিয়ে দিবেন, কবে আপনি আসবেন। আমাদের বাপদাদার ধর্মের ভিতরে চুনকালি দেওয়া শুরু করে দিয়েছি, বাপদাদার ধর্ম নাইসাই হয়ে যাচ্ছে। আপনার দেশের মানুষগুলো তারা নাইসাই হয়ে যাচ্ছে আমাদের ধর্ম থেকে। মক্কা শরীফের ভিতরে
এই একজন নবী আসছে যেনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি জানি গো পত্রের ভিতরে লিখতেছে আপনি বড় জ্ঞানী, আপনি বড় গুণী, আপনি বড় এলেমদার, আপনি বড় বিদ্যাদার, আপনি আসলে আপনার কথার উত্তর মুহাম্মদ দিতে পারবে না। বাদশা আপনি আমাকে জানাইয়া দিবেন কবে আসবেন। চিঠিটা লেখা যখন তার সৈন্য কাফেরদের কাছে ইহুদিদের কাছে দিয়ে দিলেন, তোমরা নিয়ে যাও, তোমরা সেটা নিয়ে হাবিব বিন মালিকের কাছে আমার পত্রটা দিবা। হাবিব বিন মালিকের কাছে যখন পত্র দিলেন, হাবিব বিন মালিক তাকে দেখলেন, হায় রে, চিঠির ভিতরে লিখেছে আমার দেশের মানুষগুলো মুসলমান হয়ে যায়। তিনি ডেট করলেন অমুক ডেটে তিনি যাবেন। যেই ডেট করলেন ওই ডেট মোতাবেক তিনি আসবেন। একটা লম্বা ডেট দিয়েছেন। লম্বা ডেটটা দেওয়ার পরে আবু জাহেল পত্রটা পড়লেন, সিদ্ধান্ত নিলেন হাবিব বিন মালিক যেহেতু আসবে তাহলে ভালো একটা বসার জায়গা করতে হবে। সুন্দর একটা বসার জায়গা করলেন, খানে কাবার দরজার সামনে তার বসার জায়গাটা করলেন। যেই মাত্র এত সুন্দর একটা বসার চেয়ার দিয়েছেন, এটাতে বসাইলেন, এটার ভিতরে বসাইবেন। ওই হাবিব বিন মালিকের দীর্ঘদিন ধরে তার জন্য বসার আসন বসাইলেন। আর খবরটা জানাই রে, তোমাদের মুহাম্মাদের এইবারই শেষ হয়ে যাইবে রে, আর উত্তর পাবে না, আমাদের পূর্বের ধর্মই আবার চলে আসবে রে। খবর চলে আসে আগামীকাল হাবিব বিন মালিক মক্কাতে আগমন করবেন, মক্কায় আসবেন রে। আমার নবীজি আমার নবীর হুজরা মুবারকে বসে বসে আমার নবী সাহাবীদের সঙ্গে কথা বলতেছেন। বিকাল সময় হয়ে গেল, দুপুরের পর পর বিকালের আগ মুহূর্ত হয়ে গেল গো। ওই মুহূর্তটা উত্তপ্ত গরম, উত্তপ্ত বালির গরম রে। যেই মাত্র হাবিব বিন মালিকের জন্য একটা চেয়ার রেখেছেন, এই বাটপার, এই জিনা করা লুচ্চা আমার নবীর জন্য একটা বসার জায়গাও রাখে না। আমার নবী যারা হজে গিয়েছেন, মক্কায় গিয়েছেন, তারা দেখেছেন জমজম টাওয়ার পিছনে একটু বাদশার বাড়ির কর্নারে দিয়ে আমার নবীর বাড়ি থেকে আসতে একটা ছোট্ট একটা দরজা রয়েছে। এই দরজার নাম রয়েছে আন-নবী গেট। আছেন এটা বিদ্যুৎ সময় দেখবেন বন্ধ থাকে। আরে যে সময় দাঁড়ায় গেলাম নবী গেটের সামনে, মনে পড়ে গেল রে, হায় রে, ১,৫০০ বছর আগে আমার নবী এই গেট দিয়ে বেশি আসা যাওয়া করতেন। ১,৫০০ বছর আগে এই গেটটা আমার নবীর নামে দিল। ওরে বুইজা বানাইলাম শরীয়তপুরের মুসলমান, আল্লাহর কাছে যাইতে হলে নবীর দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ওরে মোল্লা সাহেব, ওরে মুসলমান, তুমি কেন মুসলমান? আমার নবীর নামের সঙ্গে তুমি আল্লাহর নামের সঙ্গে নবীর নাম কাটো। ১,৫০০ বছর পরে তুমি কাটতে আইলা। তোমার বাবা, আমার বাবা তোমরে যদি আল্লাহ তাআলা ওই দিন ক্ষমা করতো না, নবীর নাম যদি না লইতো, আমার ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, শেরে খুদা আলী ওই দিন যদি না থাকতো, বাবা আদমের বিয়ে হইতো না রে। ওই দিন আমার নবী, আপনার নবী যদি না থাকতো রে, আদম সৃষ্টি হইতো না। মুসলমান, ওই নবীর নামটা তুই কেমনে বাদ দে? বুঝতে হবে তোর ঈমান নাই। আওয়াজ দিয়ে বলতে হবে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর দিলে লাগে ব্যথা। গায়ের জোরে বললে কথা, নবীর দিলে লাগে ব্যথা। চিরদিন তুই তাকে বিনা ভবনে নিরঞ্জনে তোর দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে। তোর দুজকের আগুনে। এমন একদিন আসবে চলে, বুক বাসায় বিনয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। কোন দিন? ওই কবরের দিন। মান রব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ। ওমান দিনুকা, দিন কি? দিন ইসলাম। হাজার রাজুলুন নবীকা, ইনিকে চিনি না, তোরও আমি চিনি না। এই কথা বলেন, কথা বলেন। এই কারণে শায়ের কথা সুন্দর করে বলে গেল, এমন একদিন আসবে চলে, বুক বাসায় বিনয়ন জলে, নবীর কথা পড়বে সেদিনে মনে। ও মুসলমান, নবীর কথা পড়বে সেদিনে মনে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর দিলে লাগে ব্যথা। গায়ের জোরে কথা, নবীর দিলে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে।
দেবে তোরে দোজখের আগুনে। হায় হায় শিশুর পরে যৌবন এলো কত জনে পল্লা পাইল কেউ নাই পারে তোমার সনে ও মুসলমান কেউ নাই পারে তোমার সনে। শিশুকালেও ভালো ছিল যুবক কালেও ভালো ছিল একটু যখন বড় হয়ে গেছে তখন আর উনি অনেক স্বাস্থ্যবান হয়ে গিয়েছে ওনার আর তখন এই ছোট্ট জায়গা হয় না ওনার এক পা থাকে এই ফিলার আর এক পা থাকে ওই ফিলার কিরে ভাই কি হয়েছে কয় যদি শয়তান চলে যায় কেন ছেক দিছি শয়তান যাইতো না আছে না নাই এই আছে না নাই কিরে ভাই এটা কি করলি আরে তোর বাপ দাদা সব ভুল করেছে ফিসের জীবনে ছোট্ট জীবনে সব ভুল তার মানে তোর বাবাই ভুল করেছে তোর মাকে বিয়ে করেছে ভুল করে নাউজুবিল্লাহ বলেন আরে আওয়াজ দিয়ে বলতে হবে নাউজুবিল্লাহ হায় হায় শিশুর পরে যৌবন এলো কত জনে পাল্লা পাইলো কেউ নাই পারে তোমার সনে ও মুসলমান কেউ নাই তোমার সনে। ওরে 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কারে জঙ্গ জরিবে পিছনে পিছনে নিরন জনে দিবে তোরে দু যুগের আগুনে দিবে তোরে দোজখের আগুনে নিরন জনে। দিবে তোর দোজখের আগুনে। হায় হায় আপনার বয়স যখন পড়বে পাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কতক্ষণ এখন বন্ধু বান্ধবের কানে হামি টানো ওখানে টানো ভালো করে বুট বাদামে চা বিস্কুট খাও ফুচকা খাও খাও ভালো করে মোবাইল টিপো টিপো এক সময় বৃদ্ধ বয়স হয়ে যাবে বন্ধু থাকবে না বান্ধব থাকবে না থাকবে তোমার হাতের লাঠিটা সবচেয়ে কাছের বন্ধু নাতিন কই বউ কই জি কই সেই লাঠিটা দে তোমার এ বলবে নি এ ভাই কথা বলে না বলবে নি তখন বলবে ভাইও জীবনে ভুল করছি মাফ করে দেন আব্বা জীবনে ভুল করছি কত নামাজ ছাড়িয়ে দিছি একটু দোয়া করেন লালি আর মাফ করে কথা কর না এই আওয়াজ দিয়ে বলতে হবে শরীফের ভাইরা এই কারণে শায়ের বলে হায় হায় আপনার বয়স যখন পড়বে পাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কংশন বাজে কানে ও মুরব্বি কিছু কিছু কংশন বাজে ওরে বল কমিবে হাতে পায় পেশার মাথা ঘুরায় বল কমিবে হাতে পায়ে পেশার মাথা ঘুরায়। ওরে ছোট করে দেখবা না নয়নে নিরন জনে দিবে তোরে তো জগের আগুনে দিবে তোরে দোজখের আগুনে নিরন জনে। দিবে তোরে তো জগের আগুনে আওয়াজ দিয়ে বলতে হবে মারহাবা আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে ইয়া ওলি আল্লাহ যেই মাত্র আমার নবীর জন্য রাখে নাই গো আগামীকাল আসবে হাবিব বিন মালিক খেয়াল আছে নি হাবিব বিন মালিক আসবে হাবিব বিন মালিক যেই মতো খানে কাবার দিকে অগ্রসর হয় সব মানুষ ফুল নিয়ে দাঁড়ায় আছে গো সব মানুষ ফুল নিয়ে দাঁড়ায় আছে ওই ইয়েমেনের বাদশা আসবে তাকে দেওয়ার জন্য সব মানুষগুলো ফুল নিয়ে দাঁড়ায় আছে যেই মাত্র হাবিব বিন মালিক খানে কাবার দিকে ঢুকে গো মক্কার কাফেরেরা হালাল সালাম দিয়ে তাকে বরণ করে নিলেন হাবিব বিন মালিকের খানে কাবার সামনে বসতে দিলেন আর ডাক দিলেন মুহাম্মদ ও মুহাম্মদ তুমি কই তোমরা মুহাম্মদ রে ডাক দাও যেই মাত্র আমার নবীজি হুজরা মোবারক থেকে ঘর মোবারক থেকে আমার নবী নামবেন এমনি করে আকাশের বিজলি মেঘমালা গো আকাশের মেঘমালা আমার নবীর সামনে এইভাবে ছাতার মতো বসে দাঁড়ায় আছে আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে হাবিব বিন মালিক নজর করে দেখলেন আল্লাহর নবী আসতেছে নবী আমার আসতেছে আর আকাশের মেঘমালা এইভাবে নবীকে নিয়ে ছায়া দেয় আর হাবিব বিন মালিকের কাফেররা বাতাস করে কাফেররা বাতাস করতে করতে ঠান্ডা করে হাবিব বিন মালিক দাঁড়ায়া রইলেন দাঁড়ায়া এইভাবে তিনি চেয়ারটা ছেড়ে দিলেন দাঁড়ায়া গেলেন হায়রে আশ্চর্য জিনিস আমরা দেখি না এরকম এ কথা বলে না দেখি না হাবিব বিন মালিক তিনি দাঁড়াইলেন দাঁড়ায় আমার নবী আসতেছে হাবিব বিন মালিক তিনি চেয়ারটা থেকে নেমে গেলেন আমার নবীকে চেয়ারে বসতে দিলেন আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে ওরে নবীজি ইমান
শূন্য তাহার শান নবীজি ইমান শূন্য তাহার শান যার প্রেমে দিওয়ানা হলো যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান নবীজি ইমান শূন্য তাহার শান রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলমান রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলমান খোদার হুকুম পেয়ে মেঘে করতো ছায়াদান নবীজি ইমান শূন্য তাহার শান আপনাদের কি ভয় লাগে তো আওয়াজ দিয়ে বলতে কি গুনাহ হবে নাকি একটু বলে না নবীজি ইমান শূন্য তাহার শান যার প্রেমে দেওয়ানা হলো যার প্রেমে দেওয়ানা হলো রহিম রহমান নবীজি ইমান শূন্য তাহার শান নবীজি ইমান শূন্য তাহার শান যেই মাত্র হাবিব বিন মালিক তিনি চেয়ারটা ছেড়ে দিলেন আবু জাহেল হাবিব বিন মালিকের হাত ধরে ধরলেন বাদশা এটা কি করেন হাতটা যাকে দিয়া পালাইয়া তুমি কি দেখো না যেই নবীরে আল্লাহ তাআলার মেঘ পর্যন্ত ছায়া দেয় তোর মতো দুই টিক্কার মোল্লা যদি নবীর মোহাব্বত না বুঝত আবু বকর কোনদিন নবীকে মোহাব্বতের জন্য দলিল খোঁজে না উমর কোনদিন দলিল খোঁজে না আলী কোনদিন দলিল খোঁজে না হযরতে বেলাল বুকের উপরে পাথর বাঁধা দিয়েছে কোনদিন দলিল খোঁজে না হযরতে দেখা যায় ওয়াসকুরনি দাঁত ভেঙে ফেলেছে কোনদিন দলিল খোঁজে না নবীর প্রেমের জন্য তোর মতো দুই টিক্কার মোল্লা নবী ওই বই যাত্রা বাড়ি আইসা ফরসাদ করছে এটা খুঁজে পাইছ মুহাদ্দিস রে তোর মতো বেকল মুহাদ্দিস দুনিয়ার জমিনে নাই এই আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না যেই মাত্র হাবিব বিন মালিক হাতটা ধরা দিলেন কি করলেন এটা আপনি কি দেখেন না যেই নবীরে মেঘমালা ছায়া দেয় ওই নবীরে কি আপনি চিনেন না আমার নবীরে বসাইয়া হাবিব বিন মালিক ছোট্ট বাচ্চা সন্তানের মতো জমিনের উপরে বসে রয়েছে আবু জাহেলের মটকা গরম হয়ে গেছে গো আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে আরেকটা মাথা গরম হয় যখন নবী ওলির কথা বলে আরেক ভাইয়েরও মাথা গরম হয় আসেনি আওয়াজ দিয়ে বলতে হবে আসেনি নাই আল্লাহ আমার ভাইটার মাথাটা ঠান্ডা করে দেখ বলো না আমিন নবীর মোহাব্বত তার অন্তরে ফায়দা করে দেখ বলো না আমিন সেই মাত্র হাবিব বিন মালিক দাঁড়ায় বসে রইলেন এবার আবু জাহেল কয় বাদশা কি করলেন বাদশা গো আপনি কি করলেন বুঝছি আমি আপনার ওই মুহাম্মদ বশ করেছে জাদু করছে না 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 জাদু করে নাই মুহাম্মদ বশ করে নাই আল্লাহর নবী ডেকে বলে বাদশা আপনি বসেন বাদশা কয় না না আল্লাহ তাআলা সূরা 28 পারার ভিতরে সূরা মুনাফিকুনের ভিতরে 1 নম্বর রুকুতে আমার আল্লাহ তাআলা জানায়া দেয় রে ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন আওয়াজে বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ বলে ইজ্জত আল্লাহর ইজ্জত হলো নবীর ইজ্জত হলো মুমিনের কিন্তু মুনাফিকেরা বুঝে না আওয়াজ দিয়ে বলা যাবে না ঠিক কি না যেই মাত্র হাবিব বিন মালিক কয় নবী গো আপনি যখন নবী দাবিদার আপনি যেহেতু রাসূল আমি আপনার কাছে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ নবী যদি হয় রাসূল যদি হয় তাহলে মুজিজা আছে আপনার মুজিজা কি আমি একটু জানতে চাই তার কি আছে গো আমার নবী ডেকে বলে এ হাবিব বিন মালিক তুমি কি চাও কই আমি এই মুহূর্তে চাচ্ছি আপনার কাছে গো আমি জানি নবীদের একটা মুজিজা আছে আপনার মুজিজাটা কি আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনি এই মুহূর্তে যদি চন্দ্রটাতে দ্বিখণ্ড করতে পারেন আমি বুঝতে পারবো আপনি নবী গো আমার নবীজি হাত মোবারক উঠাইলেন আঙ্গুল মোবারকটা উঠাইয়া নবী আমার যেইভাবে চন্দ্রের উপরে এইভাবে একটা জমিন থেকে টান দিলেন ওই আসমান থেকে চন্দ্রটা দুই খণ্ড হয়ে একটা এক পাহাড়ে পড়ে যায় আরেকটা টুকরা আরেক পাহাড়ে পড়ে যায় চিৎকার মেরে বলা যাবে আল্লাহু আকবার যেই মাত্র হাবিব বিন মালিক আবু জাহেলকে খাইছেন নবী আপনারাও জাদু করছে
আপনারা নবী জাদু করছে, খাইছে 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 রে, কি করলাম রে, না আসানটা তোই ভালো ছিল। যেই মাত্র আমার নবী চোখের পানি ছেড়ে কয়া, আবু জাহেল আমি নবী জাদু করি না, আমি জাদু টোনা করি না গো, আমি বশ করে না। কয় না না না, বাদশা ডাক দিয়ে বলে ঠিক আছে আমি পরীক্ষা করব। বাদশা কি করলেন, তারা সৈন্যকে বললেন তোমরা একজন পূর্ব দিকে যাও, একজন পশ্চিম দিকে যাও, একজন উত্তর দিকে যাও, একজন দক্ষিণ দিকে যাও, যাই আস্তে আস্তে করে দেখো মানুষগুলোর কাছ থেকে তোমরা দেখো, আমরা তো এখানে দেখেছি চন্দ্র দ্বিখণ্ড হয়েছে, মানুষগুলো কি বলে, মানুষগুলো দেখছে কিনা। যত দূর যায় মানুষগুলো ঘর থেকে নেমে সবাই রাস্তায় কানাঘোষা করতেছে, হায়রে হঠাৎ কেন চন্দ্রটা এত সুন্দর জ্বলে উঠলো, চন্দ্রটা দ্বিখণ্ড হয়ে গেল, হায়রে চন্দ্রটা দুই ভাগ হয়ে গেল, হায়রে চন্দ্রটা দুই ভাগ হয়ে গেল। তাদের ভিতরে কনাকনি কানা পেশা শুরু হয়ে গেল। চারজন আসিয়া ডাক দিয়ে কয় বাদশা, ও বাদশা, হাবিব বিন মালিক, চন্দ্র সত্যি দ্বিখণ্ড হয়েছে। আর একটু মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। দুই নম্বর, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছ থেকে আরেকটু জিনিস জানতে চাই। কয় কি জানতে চাও? কয় আমার মনে এখন কি জল্পনা কল্পনা, আপনি যদি বলতে পারেন আমি কালিমা পড়ে যাব। আবু জাহেল কয় হায় রে কি করলাম রে, আমি বুঝলাম যে ইয়েমেনের মানুষকে আসতে দেব না মুসলমান হওয়ার জন্য, অন্তেই গুলারটার চাইতে, সন্তানদের চাইতে, ছেলেপেলার চাইতে, বাহিনীর চাইতে, জনগণের চাইতে দেখি ওই ইয়েমেনের সরকার বাদশা পর্যন্ত নবীর প্রেমিক হয়ে যায়। সেই মাত্র ডেকে বলে নবী গো আমার মনে কি চায়, আমার নবী ডেকে বলে হাবিব বিন মালিক রে, ও হাবিব বিন মালিক, তোমার মনে জল্পনা কল্পনা, তোমার একটা কন্যা সন্তান ঘরে আছে যেটা জীবনে তোমারে আব্বা বলে ডাকে না, যেটা কোনোদিন কথা বলতে পারে না। হাবিব বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারলাম, আমার দেরি নাই গো নবী, আমার এই মুহূর্তে আপনি কালিমা পড়ায়া দেন, লা ইলাহা মুহাম্মাদুর, আওয়াজ দিয়ে বলা যাবে না সাল্লাল্লাহু। বাদশার সৈন্যরা কয় বাদশা চোখে তো দেখলাম, আমরা ওদের করব না, আর বেঈমান থাকতে চাই না, আমরা আর কাফের থাকতে চাই না, ইহুদি থাকতে চাই না, আমাদেরকেও কালেমা পড়ায়া দেন গো নবী। আবু জাহেল কয় হায় রে বড়টা হইছে, আমাদের এই শব্দ নাকি এক হইতেছে, আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। যেই মাত্র এই মাত্র আবু জাহেলের কাছ থেকে বিদায় নিলেন, আমার নবীর দরবার থেকে বিদায় নিলেন, যায় কয় ইয়া রাসূলুল্লাহ আর কেউ একা আসবে না, আমি যাইয়া আমার রাজ্যের মানুষগুলোকে পাঠাইয়া দিব কালিমা পড়ার জন্য, কোরআনের তেলাওয়াত করার জন্য, কোরআনের পাখি হওয়ার জন্য, কোরআন মোতাবেক জীবনটা করার জন্য। বলা যাবে না সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক রাত্রি বেলায় ঘরে চলে গেলেন, ঘরের ভিতরে যাইয়া তিনি ঘরের দরজায় টোকা দিলেন, এইভাবে টোকা দিলেন। যেই মাত্র টোকা দিলেন, টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। কে গো আপনি কে? কই আমি হলাম হাবিব বিন মালিক। তুমি কে গো? দরজার লোকটা খুলিয়া ভিতরে চলে গেলেন। কই আপনি কে? কই আমি হলাম হাবিব বিন মালিকের মেয়ে। আওয়াজ দিয়ে বলতে হবে। ভিতর থেকে কয় বাবা গো আমি মুসলমান, আপনি তো মুসলমান না, আমি তো আপনার সঙ্গে দেখা দিতে পারবো না। কয় আমার মেয়ে তো কথা বলতে পারে না, তুমি কিভাবে কথা বলো গো? তুমি কিভাবে মুসলমান হইলা? হাবিব বিন মালিক চোখের পানি ছেড়ে কয় মা, ও মা, আমি আর ইহুদি নাই, আমি আর কাফের নাই রে মা, আমি তো কালিমা পড়ে আসছি রে। মেয়েটা জড়াইয়া আব্বারে কয় আব্বা, ও আব্বা, কয় মারে, ও মা, তুমি তো ছোট্ট মানুষ রে মা, তুমি তো কোনোদিন হাঁটতে পারো না, আব্বারে আব্বা বলে ডাকতে পারো না, কোনোদিন খাইতে পারো না, তোমাকে নিজে আমি সহ্য করিয়ে দিতে হয়, গোসল করাতে হয়, খাওয়াতে হয়। আব্বা গতকাল রাত্রি বেলা
একটা লোক আমার ঘরে আগমন করেছে। কেমনে নবীরে চিনস না রে, কেমনে নবীরে পাদ্দেস। আল্লাহ নামাজে সালাম নবীরে দিল, তুই যদি নবীরে সালাম না দেস তোর নামাজ হবে না, আমার নামাজ হবে না। আজানে যারা নাও, ওরে হিন্দুর তো আল্লাহ আছে, সে তো আল্লাহ রে মানে আল্লাহ কয় আমি তো তোরে ভালোবাসি না। যারা নবীরে মানে আমি তো নবীর কালেমা পড়ে যারা তাদেরকে ভালোবাসি। যারা তাওহীদের কালেমা হিন্দু কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি মুহাম্মদ রাসূলুল্লাহ, সে তো আল্লাহ মানে আমি তো আল্লাহ মানে, পার্থক্য কোথায়? সে আমার নবীর মানে না, আল্লাহ কয় তুইও আমার সঠিক বান্দা না। এই আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? যেই মাত্র বলে আব্বা, ওই লোকটা নূরের এত সুন্দর ঝলমল করে অন্ধকার আলোকিত হয়ে গেল। আব্বা গো, ঘরের ভিতরে আসার পরে আমার দিকে তাকাইলেন, দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমি তো বোবা, আমি তো কথা বলতে পারি না রে আব্বা। আব্বা, ওই লোকটা আমার দিকে তাকাইয়া যেই মুহূর্তে একটা ফু দিল বাবা গো, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জবান খুলে গেল। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বা, আমি ডেকে বললাম কে গো বাবা? কোনদিন আমি বাবা ডাক বলতে পারি না। আমি সর্বপ্রথম এই লোকটারে আব্বা বলে ডাকলাম। লোকটা চোখের পানি ছেড়ে কয় মা, ও মা, আমি আর কেউ না, আমি হলাম রাহমাতাল লিল আলামিন। একটু মুহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী আমার চোখের পানি, আব্বা তিনি চোখের পানি ছেড়ে কান্দে। আমি বললাম বাবা আপনি কান্দেন কেন? আমি তো আপনাকে আব্বা বলছি, আপনি কান্দেন কেন? নবী চোখের পানি ছেড়ে কয় মা, ও মা, এই দুনিয়ায় আমার মা নাই। এখানে যারা আছেন কাদের মা নাই হাত তুলে দেখান। কাদের মা নাই, কাদের বাবা নাই হাতটা তুলে দেখান। যাদের মা নাই বাবা নাই সবাই হাত তুলে দেখান। ওই মা বাবা যদি আজকে থাকতো, মা বাবার খেদমত আমরা করতাম নি? এই আওয়াজে হবে না, জোরে বলতে হবে। ডেকে বলে মা, কেন আমি কান্দি? জন্মের আগে আমি আমার আব্বারে হারাইলাম, আমার আব্বা নাই। একটু দিলটা নরম করে দেন। আমি যখন খানে খাবার পাশ দিয়ে হাঁটতাম রে মা, এই মক্কার সন্তানেরা আমার বুকের উপরে পাথর দিয়ে চাপ দিয়ে তারা পাথরের উপরে বসে থাকে। মা, ও মা, আমার এতবার তো এই মানুষগুলো আমারে পোছা নারী পুরো দিয়ে চাপ দিয়ে ধরে রাখে। আমি যত আব্বা বলতাম, যত আমি আব্বা বলে ডাক দিতাম, কেউ আমার ধরতে আসতো না। সব মানুষ দাঁড়াইতো, কেউ আমার ধরতে আসতো না রে মা। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে মা, মা দেখবানে নবী আমার জুব্বা মোবারক টান দিয়ে কয় মা, ওই বাবা আপনার কি কোনোদিন বসন্তের দাগ বসন্ত হয়েছে? বাবা গো, আপনার কেন দাঁত মোবারক এখান দিয়ে নাই? কুবার মোবারকের ভিতরে কেন এত দাগ দেখা যায়? আমার নবী কান্দে কয় মা, আমার কোনদিন পছন্দ হয় নাই। মক্কার মানুষগুলো আমাকে পিছন থেকে পাথর মারছে। আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? মা, এই দাঁত মোবারক, দান্দান মোবারক শহীদ হয়ে করে দিয়েছে এই মানুষগুলো। মারে, আমার মাথা ফাটায় দিয়েছে এই মানুষগুলো শুধু এই কোরআনের জন্য, এই কোরআনের জন্য। যেই কোরআনের বাগান আপনারা দিয়েছেন মাদ্রাসা। হে মা, আমি বললাম আমার মারে আইসা কই মা, আমার মা আমারে জড়ায় ধরে মা মেনা কান্দে। আমি ডাক দিয়ে বলি মা, আমারে তারা এমন মারছে। আমি বললাম মা,
মক্কার ছেলেরা আমার মাথা পাঠিয়ে দিছে গো, মক্কার ছেলেরা আমাকে মারছে, আমার মা কান্দে। মা আমি আমার আব্বার কাছে যাব গো, মা খাজা আব্দুল্লাহর কাছে যাব গো। যেই মুহূর্তে কয় বাবা আগামীকালকে তোমাকে নিয়ে যাব রে, বাবা রওজার পাশে যাইয়া বাবারে কয় রে, ও সন্তানের আল্লাহর নবীরে কয় বাবা গো ওই যে দেখো তোমার আব্বা শুয়ে আছে। আমার নবী দৌড়াইয়া আব্বা রওজা শরীফের জড়ায়া ধরে কয় আব্বা কেমনে আপনি আমার যারা থাকেন। চোখের পানি মোবারক যখন রওজা শরীফের উপরে পড়ে গেল, আল্লাহ কয় জিবরাইল দেরি করিস না, আমার বন্ধুর চোখের পানি মোবারক এই জমিনে পড়ে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ও জিবরাইল তুমি যাও আমার খাজা আব্দুল্লাহরে উঠাইয়া দাও। খাজা আব্দুল্লাহরে উঠাইয়া দিলেন, নবী কথা বলতেছে রে। এইদিকে মা আমেনা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর নবীর মা আমেনা কাঁদতেছে। আল্লাহ কয় আজরাইল দেরি করিস না, যা যা আমার আমেনার জানটা কবজ করে নে। নবী বাবার সঙ্গে কথা বলে কয় মা, সবাই আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে না মা, আর একটু আওয়াজ দিয়ে বলে মা। মা যখন বলল, মা পিছনে তাকায় দেখে মা নাই, নবী এতিম হয়ে গেছে গো। আমার নবী মারে জড়ায় ধরে কয় মা আমার এতিম বানাইয়া কই গেলেন গো, মা কই গেলেন। ও মারে আমার তো মা নাই গো মা। মেয়েটা কয় মা আব্বা গো আজকে থেকে আমি আপনার সন্তান হয়ে গেলাম। এই আওয়াজ হবে না, আরেকটু মোহাব্বতে বলতে হবে, আরেকটু মোহাব্বতে লাগায়া বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। ও ভাইরা আমার শুনে নেন, এই কোরআনের বাগানের ভিতরে নবী বললেন কেউ যদি কোরআন তেলাওয়াত করে সমান সওয়াব, কেউ যদি শুনে সমান সওয়াব, কেউ যদি বসে থাকে তারও সওয়াব। যারা কোরআনের বাগানে খেদমত করলো, যারা কোরআন তেলাওয়াত শিখাইলো, যার অর্থ দ্বারা কোরআন শিখছে, যার দান দ্বারা মাদ্রাসা হয়েছে, যার দান দ্বারা মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে। এই নবীর মাদ্রাসা থেকে 10টা ছাত্র আল্লাহর কোরআন শিখলো, 30টা হরফ শিখলো, কোরআন তেলাওয়াত শিখলো, হাফেজে কোরআন হলো। ওরে হাফেজে কোরআন হইলে 10 জন লোককে বিনা হিসেবে জান্নাতে নেবে। এর ভিতরে একজন হলো বাবা, আর একজন হলো মা, আর একজন হলো শ্বশুর, আর একজন হলো শাশুড়ি, ভাই বোন, এইভাবে 10 জন মিলায়া। আর একজন হলো রে মুসলমান, যার দান দ্বারা সে কোরআন তেলাওয়াত শিখছে, মাদ্রাসায় পড়েছে, খাবার খাইছে, কোরআন তেলাওয়াত শিখতেছে, মাদ্রাসায় সুন্দর একটা বাগান করে দিয়েছে। কিয়ামতের ময়দানে এই ছেলেটা 10টা যে ছেলে নিজে শিখলো, আরো 10 জনরে শিখাইলো, জীবন ভর যত আমল করলো, আরো 10 জনে, ওই 10 জনে আরো 10 জনরে, ওই 10 জনে আরো 10 জনরে। এই মেয়ে এইভাবে করে করে আমার মেয়েটা, আমার সন্তানটা, আমার মা মনিটা আস্তে করে আরো মানুষকে শিখাইলো। যতদিন পর্যন্ত শিখাইতে থাকবে গো, ততদিন পর্যন্ত আমার আর আপনার কবরের ভিতরে, আমার আর আপনার কবরের ভিতরে সওয়াবগুলো আসতে থাকবে। মুহাব্বতে আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই কোরআনের খেদমত দরকার আছে না নাই? কাদের কাদের আছে ডান হাত তুলে মাওলাকে দেখাই। এই সবাই উঠেছি নিউ, মাশাআল্লাহ, হাত নামান। ভাইরা আমার, এই কোরআন বাগান এটা নবীর মাদ্রাসা। কার মাদ্রাসা? এই মাদ্রাসার কারণে একটা মাহফিল হয়েছে। আমি আপনাদেরকে দেখেছি, আপনারা আমাকে দেখেছেন।